ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। এটা শরীয়তের বিধান, এটা আপনাকে মানতে হবে। কেন করা হয়েছে এমনটা? কেন? শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে না যখন তখন? তো আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এজন্য আমি নসিহা মনে রাখার চেষ্টা করবেন, যেটা করতে চেয়েছি, এক আল্লাহকে লজ্জা পেতে হবে। তার মানে আল্লাহকে লজ্জা পেতে হবে, পাপকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। পাপকে যে ঘৃণা করতে জানে না সে ব্যক্তি কখনো অন্যায় থেকে বিরত হতে পারে না। একজন সিগারেট করছে, সিগারেট খাচ্ছে, এ পাপকে ঘৃণা করে না বা লজ্জা পায় না। এজন্য একজন পাপী পাপ করার সময় লজ্জা পাওয়া উচিত, কিন্তু ও পাপ করে বুক ফুলিয়ে, মানুষের সামনে খায়। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মহিলা দাঁড়িয়ে আছে, আলিম ওলামা দাঁড়িয়ে আছে, না কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে নেই এগুলো বাস বিচার করে না, যার তার সামনে সিগারেট খেয়ে ধোঁয়াটা ছেড়ে দেয়। ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, লঞ্চের মধ্যে, রাস্তাঘাটে, দোকানপাটে, মানে আমরা রাস্তাঘাটে বের হয়ে শান্তি পাই না। কেন? সে পাপকে ঘৃণা করতে জানে না, সে লজ্জা পায় না আল্লাহকে। যদি সে আল্লাহকে লজ্জা পেত তাহলে কি সে প্রকাশ্যে পাপ করতে পারতো? গোপনে পাপ করতে পারতো? কেন? দুই সময়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সবসময় তো আল্লাহ দেখে আমাকে আপনাকে, সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে যে এই সমাজ স্থায়ী পরিবর্তনের জন্য আমাকে আপনাকে মৌলিক দুইটা নীতিমালা ফলো করতে হবে। এক, আল্লাহকে কি করতে হবে? আমাকে আপনাকে লজ্জা পেতে হবে, আল্লাহকে লজ্জা পাওয়া। আর পাপকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে। এখন আসুন আমরা ধারাবাহিক আলোচনার পয়েন্টের মধ্যে চলে যাই। আজকে আলোচনার মৌলিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পাপকে ঘৃণা পাওয়া বা পাপকে ঘৃণা করা, আল্লাহকে লজ্জা পাওয়া, এর অনেকগুলো নীতিমালা আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে এই সমাজটাকে একেবারে স্থায়ীভাবে গোড়া থেকে মজবুতভাবে আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট, সেটা হলো অল্পে তুষ্টি। কথা বুঝতে পেরেছেন? সেটা কি? অল্পে তুষ্টি। এই অল্পে তুষ্টির উপরে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব। অল্পে তুষ্টি থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা, কোরআনে আল্লাহ কি বলেছেন, হাদিসে রাসূল কি বলেছেন, এবং সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনগণ তারা কেমনভাবে সমাজ পরিবর্তনের জন্য অল্পে তুষ্ট থাকার বা অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করেছিলেন। তারপরে আমরা আলোচনা করব অল্পে তুষ্টির গুরুত্ব এবং তাৎপর্য। তারপর আমরা আলোচনা করব অল্পে তুষ্ট যারা থাকে এটার উপকারিতা, ফায়দা কি। কথা বুঝতে পেরেছেন?